আমরা রাষ্ট্রপতি কর্মচারী সংঘের পক্ষ থেকে রাজ্য সরকারকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। এর কারণ হলো আমাদের 14 দফা দাবি নিয়ে আমরা গত 19শে নভেম্বর মাননীয় অর্থমন্ত্রীর নিকট যে ডেপুটেশন প্রদান করেছিলাম, এর মধ্যে একটা জলজন্ত ইস্যু ছিল যে আমাদের যে অ্যাডক প্রমোশন তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন আমাদের মাননীয় সভাপতি শ্রী দীপেন ভৌমিক মহাশয়, এবং ওই ডেপুটেশনে আমাদের সঙ্গে ছিলেন সম্মানিত ট্রেজারার শ্রী প্রদীপ দেবনাথ মহাশয়। আজকে এই অ্যাডক প্রমোশনটা রেগুলারাইজ করেছেন কিছুক্ষণ আগে যে ক্যাবিনেট ডিসিশন হলো, সেই ক্যাবিনেট ডিসিশনের মাধ্যমে আমাদের রাজ্য সরকার আমাদের জনসাধারণকে জানিয়েছেন। এটা খুবই খুশির বার্তা আজ নিয়ে এসেছে। আমি অন্যান্য দাবি যে রেখেছি, এটা আবার পুনরায় এই দাবিগুলি একটু উত্থাপন করার জন্য মাননীয় সভাপতির নিকট আমি আবেদন রাখছি আপনাদের মাধ্যমে। রাষ্ট্রপতি কর্মচারী অ্যাকচুয়ালি শিক্ষক কর্মচারীদের নিয়েই কথা বলে এবং শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে যে কথা বলে সেটা আজকে পরিষ্কার হয়ে গেল। রাজ্য সরকার আমাদের যে অ্যাকচুয়ালি আমাদের পক্ষে এবং আমাদের সাথে যে আছে সেটা আমি আজকে পরিষ্কার হয়ে গেল। ওরাও চাই শিক্ষক কর্মচারী উন্নয়নে সার্বিকভাবে কাজ করতে। আমি দীপেন ভৌমিক মহাশয়কে বলবো কিছু আজকে বলার জন্য ওনাকে। নমস্কার। আমরা রাষ্ট্রপতি কর্মচারী সংঘের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীর সহিত যে 14 দফা দাবি নিয়ে আমরা সৌজন্যমূলক সাক্ষাৎ করেছিলাম গত 19শে নভেম্বর। উনি আমাদের এই 14 দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি অতি শীঘ্রই কার্যকরী করবেন এই আশ্বাস আমাদেরকে উনি দিয়েছিলেন। উনার এই আশ্বাস মোতাবেক আজকে আমরা দেখলাম সারা ত্রিপুরা রাজ্যে যে 2021 সাল থেকে 13,082 জন কর্মচারী প্রমোশন পেয়েছেন, অ্যাডক প্রমোশন, তাদের এই অ্যাডক প্রথা তুলে দিয়ে তাদেরকে প্রত্যেককে নিয়মিত করেছে। এবং আমরা রাষ্ট্রপতি কর্মচারী সংঘ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পরিষদকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে, যারা এই কর্মচারীদের স্বার্থে এই সদর্থক ভূমিকা পালন করেছেন। এবং আজকের এই ক্যাবিনেট সিদ্ধান্তের ফলে আমরা একটা বিষয় স্পষ্ট হয়েছি যে আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন খুব শীঘ্রই আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওনারা আর আমাদের দাবি ওনারা কার্যকরী করবেন। তা ওনারা যে আজকে একটা দাবি কার্যকরী করার মধ্য দিয়ে ওনারা আমাদের এই যে আমাদের দাবি, এই দাবিকে ওনারা সমর্থন জানিয়েছেন। তা আমরা পুনরায় আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা এই রাজ্যের মন্ত্রী পরিষদকে এবং মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকেও আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।